ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं हदेवम् आत्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। निष्कलं निष्क्रियं शान्तं निरवध्यं निरञ्जनम् अमृतस्य परं सेतुं दगधेन्धनमिवानलम्। So Shvetashvatara Upanishad, द्वितीयोध्याय, नवम मंत्र। प्राणान् प्रपीड्येह संयुक्तचेष्टः क्षीणे प्राणे नासिकयोच्छ्वसित दुष्टाश्वयुक्तमिव वाहमेनं विद्वान् मनो धारयेत अप्रमत्तः। विद्वान धारयेत, विद्वान जिनी साधक तिनी विविदिषु जिज्ञासु आत्मज्ञान लाभ इच्छुक तिनी धारयेत धारण करिबेन। किसेर धारण करबेन? मनस मन के तिनी धारण करबेन। सुंदर बोलছে दुष्टाश्वयुक्तमिव वाहमेनम। এটা বাহনের মধ্যে আমরা বসে আছি। তখনকার দিনে ঘোড়ার গাড়ি ছিল না, ঠাকুরের সময় ঘোড়ার গাড়ি ছিল। ঘোড়াগুলি গাড়িকে টেনে নিয়ে যাচ্ছে। ঘোড়া যদি দুষ্টাশ্ব যদি হয়, দুষ্টু ঘোড়া, অবাধ্য ঘোড়া, ঠিক পথে আমাদের নিয়ে যেতে চাইছে না, উচ্ছৃঙ্খল, সেই ঘোড়াগুলিকে নিজের বশে নিয়ে এসে খুব কঠোর শাসন করে পথে চালিত করতে হবে। সেই উদাহরণটা দিচ্ছেন। দুষ্টাশ্ব যুক্তমিব বাহম এনম। এই বাহন যেটা আছে, কোন বাহন? আমাদের শরীর মন বুদ্ধি সংঘাত যে পুটলি যেটা আছে, শরীর আছে, মন আছে, ইন্দ্রিয় আছে, বুদ্ধি আছে, সমস্ত মিলে যে জীবাত্মা বলে নিজেকে আমরা মনে করি, এই বাহনে আমরা বসে আছি। এই হচ্ছে শরীর। কাঠোপনিষদে রয়েছে রথরূপ কল্পনা, এর সঙ্গে অনেক মিল আছে। এতে রথরূপ কল্পনাতে বলা আছে কঠোপনিষদে, এই শরীরটা হচ্ছে রথ, এটা গাড়ি। বর্তমান যুগে বলতে পারি এটা একটি কার। এই রথের মধ্যে বসে আছেন যিনি রথের স্বামী, রথের মালিক, তিনি হচ্ছে রথী। আত্মা হচ্ছে রথী, এই শরীরটা হচ্ছে রথ। আর সারথী যিনি গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছেন, ড্রাইভার, তিনি হচ্ছেন বুদ্ধি। আর যে লাগাম দিয়ে তিনি ঘোড়াগুলোকে ধরে আছেন, বর্তমান যুগে কারে বলতে পারি দ্য স্টিয়ারিং হুইল, যেটাকে ধরে গাড়িটাকে উনি পরিচালন করেন, সেটা হচ্ছে মন। অর্থাৎ শরীর রূপ একটি রথের মধ্যে
আত্মা রথী রূপে কিন্তু বসে আছেন, বুদ্ধিরূপ সারথি মন রূপ লাগাম ধরে এই গাড়িটাকে পরিচালন করে যাচ্ছেন। আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব তো বুদ্ধিম তো সারথিম বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে ইঞ্জিনটা কি? ঘোড়াগুলি। ইন্দ্রিয়াণি হয়ানাহুঃ বিষয়াস্তেষু গোচরান, বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তেত্যাহুর্মনীষিণঃ, আত্মা ইন্দ্রিয় মন এই তিনটি যুক্ত যখন হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় জীবাত্মা। প্রথম অধ্যায় তৃতীয় বল্লী ষষ্ঠ মন্ত্র কঠোপনিষদের মধ্যে এটা আছে। 1:3:6 এখানে বলছেন সারথি যদি বুদ্ধিমান যদি হন, বুদ্ধিরূপ সারথি বিচক্ষণ যদি হন, তীক্ষ্ণ যদি হন, ধীমান সচেতন জাগ্রত যদি হন, তবে ঠিক ঠিক চালিয়ে নিয়ে যাবেন, না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কীরকম? यस्तु अविज्ञानवान् भवति अयुक्तेन मनसा सदा तस्येन्द्रियाण्यवश्यानि दुष्टाश्वा इव सारथेः। যে বুদ্ধি সারথি অসমাহিত মনের সহিত সর্বদা যুক্ত থাকায় বিবেকহীন হয়, তার সহিত সংযুক্ত ইন্দ্রিয় সমূহ সারথির দুষ্ট অশ্বের ন্যায় দুর্দমনীয় হয়ে যায়। দমন করা যাচ্ছে না। সারথি প্রমত্ত, সারথি অসাবধান, সারথি বিবেকহীন। সেরকম সারথি অসমাহিত মনকে দিয়ে পরিচালন করে এই শরীর এবং ইন্দ্রিয়গুলোকে নিয়ে যান, তাহলে দুষ্ট অশ্ব যেমন সারথিকে টেনে নিয়ে কুপথে ফেলে দেয়, ঠিক সেরকম এই গাড়িটা বিশাল একটি দুর্ঘটনা ঘটিয়ে দেয়। অথচ বিজ্ঞানবান সারথি যদি হন, মন যদি যুক্ত যদি হয়, সমাহিত হয়, তাহলে সমস্ত ইন্দ্রিয়গুলোকে বশে নিয়ে এসে সদস্য ভালো ঘোড়া যেমন ঠিক ঠিক পরিচালন করে নিয়ে যায়, সেরকম হবে। यस्तु विज्ञानवान् भवति युक्तेन मनसा सदा तस्येन्द्रियाणि वश्यानि सदश्वा इव सारथेः। परन्तु যে বুদ্ধি সর্বদা সমাহিত মনের সহিত যুক্ত থাকায় বিবেকবান হয়, তাহার সহিত সংযুক্ত ইন্দ্রিয় সমূহ সারথির সুসংযত অশ্বসমূহের ন্যায় আজ্ঞাধীন হয়ে থাকে। সারথির আজ্ঞা ঠিক ঠিক শোনে। কি প্রয়োজন আছে? সমাহিত মন এবং তীক্ষ্ণ বিবেকযুক্ত বুদ্ধি। এই উদাহরণটা আমাদের এত সুন্দর কাজে লাগে দৈনন্দিন জীবনে, আমাদের আধ্যাত্মিক এবং লৌকিক জীবন পরিচালনায়, সাধারণ জীবনেও। আমরা যদি অত্যন্ত তীক্ষ্ণ ধী অথবা বুদ্ধি দিয়ে নিজেকে পরিচালনা না করায়, তাহলে কোথাও গিয়ে ভুল হয়ে যায়। মনকে শান্ত করো, সমাহিত করো। নিরোধান সমাহিত মন
নিরখিতব কৃপা। স্বামী বিবেকানন্দ রচিত রামকৃষ্ণ আরত্রিক স্তব। নিরোধন সমাহিত মন নিরখিত তব কৃপায়। মন যখন নিরুদ্ধ হয়, নিয়ন্ত্রিত যখন হবে, মন সমাহিত যখন হবে, তখন তার কৃপাতে তার দর্শন হতে পারে। যে সারথি বিবেকযুক্ত, তীক্ষ্ণ, অপ্রমত্ত, খুব সাবধান, জাগ্রত, সেই সারথির হাতে এই ইন্দ্রিয়গুলো যদি দ্বারা পরিচালিত হয়, ইন্দ্রিয়গুলো বাধ্য ঘোড়া, অত্যন্ত ভালো ঘোড়ার মতন ঠিক পথে নিয়ে যায়। তারপরে বলছেন কঠোপনিষদের প্রথম অধ্যায়ে তৃতীয়া বল্লী সপ্তম মন্ত্র, यस्त्वविज्ञानवान् भवति अमनस्कः सदा शुचिः न सतत पदमाप्नोति संसारं चाधिगच्छति। यस्तु अविज्ञानवान् भवति, विज्ञान शून्य, अर्थात বাংলাতে যেমন বলি আমরা কাণ্ডজ্ঞানহীন বলি না, তোর কাণ্ডজ্ঞান নেই বলি না আমরা, অর্থাৎ কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কার্য আকার্য বিবেক শূন্য। অমনস্কঃ, মন ঠিক ঠিক সমাহিত হয়নি, অন্যমনস্ক আমরা বলি না, অমনস্ক, মনটা যেন অন্যদিকে পড়ে আছে। সদা অশুচিহি, অপবিত্র, সুচিত্র নেই ওর। न सतत পদমাপ্নোতি, সেই পদ তার প্রাপ্ত হয় না। তাহলে কি হবে? সংসারম চাধিগচ্ছতি, সংসরণের মধ্যে যাচ্ছে। সংসার মানে সংসরতি, পুনঃ 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 জন্ম মৃত্যু চক্রের মধ্যে ঘুরতে থাকে। পুনরপি জাননম পুনরপি মরণম পুনরপি জাননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে হি রক্ষতি ডুকৃঙ্করণে। শঙ্করাচার্যের অপূর্ব একটি সহজ স্তোত্র ভজ গোবিন্দম। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। জন্ম হলো, জন্মের পরে মৃত্যু হলো, মৃত্যু পরে পুনঃ জন্ম হলো। এই সংসার চক্রে জন্ম মরণ চক্রের মধ্যে আবদ্ধ হয়ে খালি কিন্তু ঘুরপাক খেয়ে 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 আমরা ক্লান্ত হয়ে শেষ হয়ে গেলাম, বিদ্ধ হয়ে শক্তিহীন হয়ে পড়ি। সংসারম চাধিগচ্ছতি কে? অবিজ্ঞানবান অমনস্কঃ সদা অশুচিঃ। উল্টো দিকে যে বিজ্ঞানবান সমনস্ক সদা শুচিঃ, বিজ্ঞান সম্পন্ন, মন সমাহিত হয়েছে আর পবিত্রতা লাভ করেছে, তার কি হবে? সতু তৎপদম আপনোতি, সেই ওই পদ প্রাপ্ত হয়। যস্মাদ ভূয়ো ন জায়তে, যেখান থেকে পুনরায় আর আসতে পারে না, আসার প্রয়োজন হয় না, অর্থাৎ মুক্তি লাভ করে, জন্মমরণ চক্র থেকে বেরিয়ে যায়। খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দিত মায়। ভববন্ধন খণ্ডন করে বেরিয়ে যাচ্ছেন, মুক্তি লাভ করেন। যিনি বিবেক বুদ্ধি রূপ সারথীর সহিত যুক্ত, সংযত মনা, সর্বদা পবিত্র শুচি, তিনি সেই পদে প্রাপ্ত হন যেখান থেকে পুনর্জন্ম হয় না। বিজ্ঞান সারথির্যস্তু
मनः प्रग्रहवान् नरः सोऽध्वनः पारमाप्नोति तद्विष्णोः परमं पदम। विज्ञान सारथी যদি থাকে, विवेक बुद्धि रूप सारथी যেটা আছে যার, मन प्रग्रहवान नरः, मन किन्तु संयत হয়ে থাকে, সমাহিত হয়ে থাকে, ও সংসার মার্গের অতীত বস্তু প্রাপ্ত হন, সেটাই সর্বোত্তম সুবিশাল বিশাল অধিষ্ঠান। বিষ্ণুর পরমম পদম, বিষ্ণুরই পরম পদ। বিষ্ণুর পরম পদ মানে বিষ্ণুই। বিষ্ণু আর পরম পদ অভিন্ন। এখানে ষষ্ঠী করা আছে, অভেদে ষষ্ঠী। রাহুর শিরর মতো, একটা সাপকে কাটা হলো, ল্যাজ হলো কেতু, মাথা হলো, শির হলো রাহু। রাহুর শির মানে কি? রাহুটাই তো শির। সেরকম বিষ্ণু পরমম পদম মানে বিষ্ণুই পরম পদ। বিষ্ণুর পরম পদ হতে পারে না, বিষ্ণুটাই পরম পদ। এই কথাটা এখানে যে বলছেন কঠোপনিষদে, ওই একই প্রতিফলন এখানে আমরা পাচ্ছি। এখানে দুষ্টাশ্বযুক্তমিব বাহমেনম বিদ্বান মনো ধারয়েত অপ্রমত্তঃ অপ্রমত্তস্তদা ভবতি যোগো হি প্রভবাপ্যয়ো। অপ্রমত্ত মানে প্রমাদ শূন্য, প্রমাদ মানে অসাবধানতা, অসংহত মন। মনের মধ্যে কোনো একটা বস্তুর প্রতি তীব্র একটি যুক্ত হওয়ার প্রবণতা নেই, বিভিন্ন দিকে ঘুরছে। কবীর দাসের সুন্দর একটি দোহা কবিতা আছে না, মালা তো করমে ফেরে জীব ফেরে মুখু মাহি, মনুয়া তো দহদশ ফেরে এ তো সুমিরন নাহি। সুমিরন মানে স্মরণ। এই স্মরণ নয়, কিন্তু হাতে মালা কিন্তু ঘুরতে থাকে, আর মুখে জিবে সবসময় ঘুরতে থাকে মন্ত্র, মনও চারিদিকে ঘুরছে। এটা কিন্তু জপ নেই, স্মরণ নয়। মন যখন সমাহিত হয় না, যুক্ত হয় না, তখন বলছে প্রমাদগ্রস্ত হয়। মহাভারতে আছে প্রমাদো বৈ মৃত্যু। বিদুর মাঝে মাঝে এসে ধৃতরাষ্ট্রকে উপদেশ দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, ওকে সৎ কথা শোনাতেন। ধৃতরাষ্ট্র ভয়ে কাঁপছে, মৃত্যুর ভয়, কখন মরে যাব, আমার ছেলেগুলো মরবে না বাঁচবে। তখন জিজ্ঞাসা করছেন ধৃতরাষ্ট্র, বিদুর মৃত্যু কি জিনিস আমাকে কিন্তু বলতে পারো? তখন সুন্দর উক্তি বিদুরের, প্রমাদো বৈ মৃত্যু। প্রমাদটা হচ্ছে মৃত্যু। যখন যে কোনো বস্তুকে প্রমাদ যুক্ত হয়ে আমরা কিন্তু দেখি, তার সঙ্গে ব্যবহার করি, তখন অনিবার্য মৃত্যু। যে কোনো জিনিসে রাস্তায় যাওয়ার সময় আমরা প্রমাদগ্রস্ত যদি হয়, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কোনো কাজ করার সময় প্রমাদগ্রস্ত যদি হয়ে যায়, সে কাজের বিশাল ভুল হয়ে ক্ষতি হয়ে যায়। কোনো কোনো সময় কম্পিউটারে কাজ করার সময় ঠিক ওটাকে সেভ করে না রাখি, হঠাৎ কখন কিভাবে মুছে যেতে পারে আমরা জানি না। সেটাও কিন্তু অপ্রমত্ত হতে হবে। প্রমাদগ্রস্ত হয়ে যদি করি, সব করার পরে কয়েক ঘন্টা কাজ করে ঠিক সেটাকে সংরক্ষিত সেভ যদি না করি, সমস্ত কাজ শেষ হয়ে গেল। প্রমাদ।
সেজন্য কাজের সময়, চলাফেরার সময়, ধ্যানের সময় সর্বত্র কিন্তু অপ্রমত্ত হওয়ার কথা বলা আছে। কঠোপনিষদে বলছেন অপ্রমত্তস্তদা ভবতি যোগো হি প্রভবাপ্যয়। অপ্রমত্ত কেন হতে হবে? অপ্রমত্ত হওয়ার প্রয়োজন এই জন্য, এই যোগের ফল তুমি পেতে পারো, কিন্তু ওটাকে রাখতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, অপ্রমত্ত হতে হবে। এই যোগটা কিন্তু পাওয়া যায় আর পেয়ে আবার নষ্ট যদি হয়ে যায়। যে কোনো জিনিসকে ধরে রাখা বেশ কঠিন। আমরা অনেক সময় নববর্ষের সংকল্প করি, এটা করতে হবে, হঠাৎ একদিন একটা বেগ উঠলো, অনেকক্ষণ ধরে জপ করলাম, পাঠ করলাম, আর 10 দিন কিছুই করলাম না, ঘুমিয়ে থাকলাম। যে কোনো জিনিসকে ধরে রাখা, যেটা করব মানে সেটাকে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর একটা জিনিসকে অপ্রমত্ত হয়ে ধরে রাখা। এই এটা করলি না কেন? ভুলে গেছি তো, ভুলে গেছি। ভুলবে কেন? প্রমাদ। মনটা কিন্তু অন্যদিকে ছড়িয়ে আছে, একেবারে ওইদিকে খেয়াল নেই। সেই জন্য মনকে সংযত করে, পবিত্র করে, তীক্ষ্ণীকৃত যখন করা হয়, তখন কিন্তু বস্তু লাভ হয়। কঠোপনিষদে সুন্দর একটি মন্ত্র আছে, বলছে সেই আত্মবস্তু সমস্ত ভূতবর্গের অন্তরে রয়েছে, হৃদয়ের মধ্যে রয়েছে, কিন্তু প্রকাশ পায় না। এষ সর্বেষু ভূতেষু গূঢ়োত্মান প্রকাশতে। তাহলে দেখবে কি করে? দৃশ্যতে তু, কি করে এটা দেখা যায়, উপলব্ধি করা যায়? অগ্রিয়া বুদ্ধ্যা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি। অগ্রিয়া বুদ্ধ্যা, অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধির দ্বারা। অতি সূক্ষ্ম বুদ্ধি চাই। কীরকম বুদ্ধি? কুশাগ্রের মতন বলা আছে, এত সূক্ষ্ম, তীক্ষ্ণীকৃত। তার মূল মন্ত্র হচ্ছে পবিত্রতা। অপবিত্রতা মনকে, শরীরকে, ইন্দ্রিয়গুলিকে চারদিকে ছড়িয়ে দেয়। দৃশ্যতে তু অগ্রিয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া। কে দেখে? কার দ্বারা দেখা হয়? সূক্ষ্ম দর্শিভিহি। যারা সূক্ষ্ম দর্শন করেন তারাই কিন্তু এটা দেখতে পায়। দৃশ্যতে ত্বগ্রিয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভিহি। সূক্ষ্মদর্শী যারা আছেন তারাই কিন্তু এইটাকে দেখতে পান। সেজন্য সূক্ষ্ম হতে গেলে পবিত্র হতে হবে। বারংবার পবিত্রতার কথা বলা আছে। শরীর, মন, বুদ্ধি সবগুলোকে ধুয়ে মুছে, অপবিত্রতা সবসময় কিন্তু ধুয়ে মুছতে হবে। সাবন দিয়ে, জল দিয়ে নয়। ঈশ্বর চিন্তা, প্রার্থনা, ধ্যান, জপ, ভজন, অর্থাৎ সবসময় উচ্চ চিন্তা। মন্মনা ভব মদভক্ত মধ্যাজীম রাম নমস্কুরু। ভগবান বলছে না, মন্মনা ভব, মনটা আমাকে দাও, বুদ্ধিটা আমাকে নিবেশ করো। ময়্যেব মন আধৎস্ব ময়্যি বুদ্ধিম নিবেশয়। ঈশ্বরীয় চিন্তা, উচ্চ চিন্তাতে যদি মন আনন্দ পায় তবে তো যাবে। সেজন্য বলছে তুমি উচ্চ চিন্তাতে, ঈশ্বরী চিন্তাতে আনন্দ পাওয়ার অভ্যাসটা করো। আমরা এখন অন্য চিন্তাতে আনন্দ পাচ্ছি না। সেজন্য কমলাকান্ত বলছেন, মজলো আমার মনোভ্রমরা শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে। বিষয় মধু তুচ্ছ হল, কামাদি কুসুম
সকলে মজল আমার মনোভ্রমরা। মনকে বোঝাচ্ছেন, হে ভ্রমর আমার মন, তুমি খুব মজিয়ে আনন্দ করে থাকো। কোনটাতে? শ্যামাপদ নীলকমলে, কালীপদ নীলকমলে মজা করো। তুমি এখন কোথায় মজিয়ে আছো? বিষয় মধুতে তুমি খুব মেতে আছো। বিষয় মধু তুচ্ছ হলো। বিষয় মধু যেন একেবারে অতি তুচ্ছ হয়েছে। কাম ক্রোধ ইত্যাদি কামাদি কুসুমে ইন্দ্রিয় সুখে তুমি মুজিয়ে আছো, মেতে আছো। হে মন, হে ভ্রমর, তুমি ওটাকে ছেড়ে দিয়ে শ্যামাপদ নীলকমলে, কালীপদ নীলকমলে খুব আনন্দ করো। মন যেখানে আনন্দ পায় সেখানেই যাবে। ঈশ্বরেতে আমরা আনন্দ একেবারে পাই না তা না, খানিকটা তো অবশ্যই পাচ্ছি। না হলে আপনারা এসে শুনছেন কেন? আমি বলছি কেন? আমাদের সকলেরই একটি প্রবণতা আছে ঈশ্বরের দিকে মন দেওয়া, সেইটা একটু ভালো লাগে বটে, কিন্তু কিছুক্ষণ বাদে মনটা অন্যদিকে চলে যায়। সেজন্য বারবার আমাদের শাস্ত্রকারেরা বলেছেন, মাছি যেমন এই মুহূর্তে বিষ্ঠাতে ঘাতেও বসে আনন্দ করে, পরের মুহূর্তে যায় ফুলে বসে মধু খায়, সেরকম না হয়ে তুমি মধুকর বৃত্তি অবলম্বন করো। মক্ষিকা বৃত্তি, মধুকর বৃত্তি দুটো বলা আছে। মক্ষিকা মাছি পৃষ্ঠাতেও বসে খায়, আবার নোংরাতেও যায়, আবার এদিকে ফুলের মধুও কিন্তু পান করে। এরকম না হয়ে মধুকর বৃত্তি, মধু, মধুপ, ভ্রমর, পুষ্প ছাড়া কোথাও যায় না। কামাদি কুসুমে না বসে তুমি কালীপদ নীলকমলে, শ্যামাপদ নীলকমলে যাও। অপ্রমত্তস্তদা ভবতি, সেজন্য বলছেন ধারয়েত অপ্রমত্তঃ। মনকে কিন্তু ধারণ করো। মনকে ধরে রাখা সবচেয়ে কঠিন। কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য কিন্তু আমরা করতে পারি, কিন্তু মনকে ধরে রাখতে গেলে ঈশ্বরের প্রতি টান ভালোবাসা প্রয়োজন আছে। যার জন্য ঠাকুর বারবার বলছেন, আসল কথাটা হলো তাকে ভালোবাসা, তার প্রতি প্রেম ভক্তি। তাকে যদি ভালো লাগে, দিনরাত তার চিন্তা করতে ইচ্ছা করবে। যারা লৌকিক প্রেমে যারা মেতে আছেন, তারাও দেখবেন যাকে ভালোবাসে তাকে নিয়ে মেতে আছে। তার সঙ্গে কথা বলছে, তার ছবি দেখছে, সব সময় তার চিন্তা করে। ঠিক সেরকম ঈশ্বরের যদি ভালো লাগে, তাহলে ঈশ্বরীয় কথা বলবে, ঈশ্বরের ছবি ধ্যান করবে, ঈশ্বরীয় কথা এক অপরের সঙ্গে আলোচনা করবে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তে চ রমন্তে চ। মচ্চিত্তা মদ্গত প্রাণা, সমস্ত চিত্ত আমাকে দিয়েছে, সমস্ত প্রাণ আমার মধ্যে গত হয়েছে। বোধয়ন্ত পরস্পরম, এক অপরকে কিন্তু বুঝিয়ে যাচ্ছে। কথয়ন্তশ্চ মাম নিত্যম, সব সময় আমার কথা ওরা বলে যাচ্ছে। তুষ্যন্তে চ রমন্তে চ, খুব আনন্দ করে। ঠাকুর উদাহরণ দিতেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃতে, গাঁজাখর, সে গাঁজাখর আরেকজন গাঁজাখরকে পেলে খুব আনন্দ করে। দুজন মিলে গাঁজা খায়, একেবারে আলিঙ্গন করে। সেরকম আরেকজন ভক্ত, আরেকজন সাধু, আরেকজন ঈশ্বর প্রেমিককে পেয়ে সকলে মিলে কথয়ন্তশ্চ মাম নিত্যম, আমার কথা বলে, ঈশ্বরীয় কথা বলে, শাস্ত্রের কথা বলে তাদের খুব আনন্দ পায়। আমরা যখন
এখানে বসে আলোচনা করে যাচ্ছে শ্বেতাশ্বতর উপনিষদ, আপনারা শুনছেন, আমি বলার চেষ্টা করছি। খুব আনন্দ হচ্ছে সকলেরই, কারণ ঈশ্বরের কথা, উপনিষদের কথা, আত্মতত্ত্বের কথা, ঋষিদের কথা। সেজন্য বলছেন ধারয়েত, মনকে ধরে রাখো। কোথায় ধরবে? ঈশ্বরে, আত্মা অথবা ব্রহ্মতত্ত্বে ধরে রাখো। তারপরে বলছেন কোথায় বসবে? তুমি যেমন স্থানে বসবে, সমতল পবিত্র, পাথর টাথর থাকবে না, অগ্নি অথবা বালুকা যেখানে থাকে না, কোলাহল শূন্য, যেখানে জলাশয় থাকে না, যারা সাধারণ মানুষের জল নেয়, তাহলে ভিড়ভাট্টা হতে থাকবে। আর মনের প্রসন্নতা সম্পাদক অথচ চক্ষুর পীড়াদায়ক নয় এমন একটি বাতাবরণ, প্রবল বায়ু প্রবাহ শূন্য, গুহা প্রভৃতি আশ্রয় করে চিত্তকে পরমাত্মা সহিত সংযুক্ত করার চেষ্টা করবে। ঠাকুর বলেছেন সাধনাতে প্রথমের দিকে নির্জন বাস খুব প্রয়োজন আছে। ঠাকুর বলেছেন ধ্যান করবে বনে, কোণে, মনে। বনে জঙ্গলে বিয়ে করতে পারো, অথবা একটি কোনো কোণে বসে, কোণে বলতে অন্যদের চক্ষুর আড়ালে, সকলের সামনে বসে লোক দেখিয়ে যেন ধ্যান করা না হয়। আর মনে, কেউ বুঝতে পারল না, মনে মনে কিন্তু ঈশ্বর চিন্তা করে যাচ্ছে। সমে শুচৌ শর্করা বন্যে বালুকা বিবর্জ্যতে শব্দ জলাশ্রয়াদিভি মনোনুকূলে নদচক্ষু পীড়নে গুহাদিবাতাশ্রয়ণে প্রয়োজয়েত। এটা স্থূলভাবে বললেন। বর্তমান যুগে এগুলো কোথায় পাবেন আপনি? যেখানে থাকুন না কেন, নিজে নিজে একটু ছোট্ট নির্জন স্থান তৈরি করতে হবে, বাড়িতে, ঘরে। সেটাও যদি সম্ভব না হয়, এমন একটি নিজেকে পরিচালন করাতে হবে যেন মনের গভীরে এটা ছোট্ট নির্জন স্থান, যেখানে শুধুমাত্র ঈশ্বর বাস করেন, আপনি আছেন। এটা একটু অভ্যাস করে 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 আনা যায়। তারপরে বলছেন যোগা অভ্যাস যখন করা হয় তখন অনেক রকমের ছোট ছোট অনুভূতি হয়ে থাকে। তার একটা বর্ণনা দিচ্ছেন। যোগাভ্যাস কালে ব্রহ্মের অভিব্যক্তি সূচক। ব্রহ্মের অভিব্যক্তি কিভাবে হয়? জ্যোতিরূপে হয়। উপনিষদে, গীতাতে বারবার এই কথাটা বলছে, জ্যোতির মতন অন্তরে প্রকাশময় হয় ব্রহ্ম। ব্রহ্মের অভিব্যক্তি সূচক তুষার, তুষারাবৃত পাহাড়, হিমালয় দেখে যেমন মানুষের উদ্দীপনা হয়, একেবারে সাদা, তুষারের মতন সাদা। অনেক রকমের সাদা আছে, শ্বেত, জ্যোতি। একটা হচ্ছে তুষারের মতন, আরেকটা জ্যোতি সূর্যের জ্যোতি, আর একটা শীতল স্নিগ্ধ জ্যোতি চন্দ্রের মতন, আর একটা অগ্নির জ্যোতি। আরেকটি উপনিষদে বলা আছে, বেদে আছে, বিদ্যুতের জ্যোতি, বিদ্যুল্লেখে বা ভাস্বরা। ভাস্বরা অত্যন্ত জ্যোতির্ময়। কীরকম? বিদ্যুল্লেখায় বা বিদ্যুতের লেখা যখন হঠাৎ করে চমকে ওঠে বিদ্যুৎ, সেটা দেখেন সেই সাদাটা খুব অদ্ভুত রকমের একটি শ্বেত বটা। এরকম বিভিন্ন রকমের যে উপলব্ধির কথা বলেছেন এখানে বলছেন তুষার, তারপরে ধূম, ধূম মানে ধোঁয়া। ধোঁয়াতে এক রকমের কালো হলেও তার মধ্যে এক রকমের অদ্ভুত একটি সৌন্দর্য রয়েছে। যেমন কৃষ্ণের বর্ণের কথা কালো বলা হয়েছে, সেই কালের মধ্যে অপূর্ব আকর্ষণ একটা রয়েছে।
সেই ধোঁয়ার মধ্যে জ্যোতির সঙ্গেতে ধোঁয়াটা সংযুক্ত হয়ে আছে। জ্যোতিরেবা অধূমকঃ বলা আছে কঠোপনিষদে, ধূম বর্জিত জ্যোতি, ধোঁয়া, তারপরে সূর্য, সূর্যের জ্যোতি, আর বায়ু, বায়ুর একটি গুণ রয়েছে, সে মন্দ মন্দ মলয় পবন যখন বয়ে যায় শরীর মন সকলকে শীতল করে। ঝড় বৃষ্টি হলে অন্যরকম, বায়ু খুব শান্তভাবে যখন বয়ে যায় তার একটি অদ্ভুত একটি অনুভূতি হয় আমাদের, সে যেন আমাদের শরীর মনকে স্পর্শ করে একটু শীতল করে। যার জন্য বর্তমানে এয়ার কন্ডিশন চালায় না, ফ্যান চালালে অনেক সময় খুব বেশি আওয়াজ তো হয় আর বায়ুর প্রবাহটা বড্ড বেশি মনে হয়। সেই জন্য যারা যোগীরা খুব বেশি ফ্যান চালাতে চায় না। আমি দেখেছি কয়েকজন সাধুকে একেবারে ফ্যান চালাতে চায় না, অথচ প্রচণ্ড গরম হয়। খুব হালকা একটি এসি যখন চলে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, অথচ তীব্রতা থাকে না, শব্দ থাকে না। এই কথাটা বলছেন বায়ু আর অগ্নি। অগ্নির জ্যোতির একটি অদ্ভুত এটি সৌন্দর্য রয়েছে। যখন অগ্নি যখন সুন্দর করে জ্বলতে থাকে, অনেকক্ষণ তাকিয়ে দেখবেন তার মধ্যে একটা অসাধারণ একটি জ্যোতির সৌন্দর্য রয়েছে। সূর্যের যেমন আছে, বিদ্যুতে যেমন আছে, আর খাদ্যতা, খাদ্যতা কিন্তু সুন্দর জিনিস। আমরা যেটা দেখি যখন খাদ্যতা, তার মধ্যে একটা ছোট 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 জ্যোতি নিপছে আবার হচ্ছে, নিপছে আবার হচ্ছে ইত্যাদি আপনারা দেখে থাকবেন। খাদ্যতের জ্যোতির একটি সৌন্দর্য রয়েছে, সেটা খানিকটা একটা ফ্ল্যাশের মতন আসে আবার নেমে যায়। যোগীর অনুভূতি এরকম হয়, হঠাৎ করে একটা ভিতরে একটা ফ্ল্যাশ হলো জ্যোতি, কিছুক্ষণ বাদে আবার নেই, আবার ফ্ল্যাশ হলো। এ ফ্ল্যাশেস যেমন আসে, যেমন মোবাইল ফোনের যে জ্যোতি অনেক সময় যেমন একটা ফ্ল্যাশ লাইটের মতন আসে। বায়ু, তারপরে বলছেন খাদ্যত, তার বিদ্যুৎ, যেমন বললাম বিদ্যুল্লেখে বা ভাস্বরা, বিদ্যুতের মধ্যে লাইট অফ লাইটনিং, লাইটনিংয়ের লাইট, বিদ্যুতের জ্যোতি, আর স্ফটিক, স্ফটিক যদি দেখেন একেবারে ধবধবে সাদা আর ট্রান্সপ্যারেন্ট, ওটা দেখে মনে হয় যে না ও গ্লাস ঠিক নয়, কিন্তু স্ফটিকের একটি সৌন্দর্য রয়েছে। আর তার উপরে যদি জ্যোতি পতিত হয় তখন এমন একটি জ্যোতির্ময় হয়ে যায় স্ফটিক, স্ফটিক লিঙ্গ আছে, স্ফটিকের একটি অদ্ভুত ধরনের একটি সৌন্দর্য জ্যোতি রয়েছে। আর চন্দ্রের রূপের ন্যায় রূপসমূহ, এই যোগীর বিভিন্ন রকম অনুভূতির কথা বলছেন। বিভিন্ন যোগীরা বিভিন্ন রকম অনুভব করেছে। ব্রহ্মের অনুভূতি তুষার, ধূম, সূর্য, বায়ু, অগ্নি, খাদ্যোত, বিদ্যুৎ, স্ফটিক ও চন্দ্রের ন্যায় রূপসমূহ অন্তরে উদ্ভাসিত হয়ে থাকে। নিহার ধূমার্কনিল অনিল অনলানাম খাদ্যোত বিদ্যুৎ স্ফটিক শশিনাম এতানি রূপাণি পুরঃসরাণি ব্রহ্মণ্যভিব্যক্তিকরাণি যোগে। বিভিন্ন রকম অনুভূতি হয়। আমরা যোগের পথে যখন এগিয়ে যাব, ধ্যানের পথে যখন এগিয়ে যাব,
ব্রহ্মের অভিব্যক্তির ছোট ছোট একটি চিহ্ন ইঙ্গিত পাওয়া যায়। বিজ্ঞানময় আত্মা অথবা তন্ত্রে বলা আছে আমাদের অনাহত চক্র, যেখানে কুণ্ডলিনী আসে ঠাকুর বলেছেন জ্যোতি দর্শন হয়। তখন সাধক বলে একই অদ্ভুত একটা জ্যোতি আসে। ওটা কিন্তু আমরা যেমন বাইরের জ্যোতি দেখি সেরকম জ্যোতি, অন্তর্জ্যোতি বলা আছে। অন্তরে একটি জ্যোতি আছে আমাদের, সেটাকে আত্মজ্যোতি। কেন কেউ যদি প্রশ্ন করে আত্মজ্যোতি কি কল্পনা, শাস্ত্রে বলা আছে, কেউ ঠাকুর বলেছেন কি মানতে হবে? তা নয়। প্রত্যেক দিন আমাদের অনুভূতির মধ্যে এই জ্যোতি দর্শন আমাদের হয়। আমাদের দৈনন্দিন অনুভূতি রয়েছে এই জ্যোতি। অনুভূতিটা কি? স্বপ্ন। যখনই আমরা স্বপ্ন দেখি, প্রত্যেকে বিভিন্ন রকম স্বপ্ন আমরা দেখতে থাকি। এই স্বপ্নের মধ্যে বিভিন্ন রকম বস্তু আমরা দেখি, পশু পাখি মানুষ, কত রকমের বিচিত্র বস্তু আমরা দেখি। সেইগুলোকে কোন জ্যোতিতে দেখি আমরা? বাইরে তো কোনো জ্যোতি নেই। কোন জ্যোতিতে আমরা স্বপ্ন দেখি? যেই জ্যোতিতে আমরা স্বপ্ন দেখি সেই জ্যোতিটা হলো আত্মজ্যোতি। বৃহদারণ্যক উপনিষদে বিস্তৃত বর্ণনা রয়েছে। আত্মতত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে যাজ্ঞবল্ক্যের এবং জনকের মধ্যে। প্রশ্ন উঠছে কোন জ্যোতিতে মানুষ কিন্তু কাজ করে, বিভিন্ন রকম কথা বলে। তখন উত্তর এলো সূর্য জ্যোতি। সূর্য যখন অস্তমিত হয়ে যায়, প্রশ্ন হচ্ছে তাহলে কোন জ্যোতিতে মানুষ কাজ করে, কোন জ্যোতিষে বিভিন্ন রকম কথা বলে, ব্যবহার চলে? চন্দ্রজ্যোতি। সূর্য যখন অস্তমিত হয়ে যায়, চন্দ্র যখন অস্তমিত হয়ে যায়, তাহলে কোন জ্যোতিতে কাজ করে? অগ্নিজ্যোতি। সূর্য চন্দ্র দুটি অস্তমিত হলো, অগ্নি যখন নিভে যায়, কোন জ্যোতিতে মানুষ কিন্তু কর্ম করে, কথা বলে? বাক জ্যোতি। সম্পূর্ণ অন্ধকার কোনো সে হঠাৎ হয়ে যায়, নিজের হাত পর্যন্ত দেখা যায় না। তখন এক অপরের সঙ্গে কিভাবে ব্যবহার করি? কোন জ্যোতিতে? বাক। এই কে ওখানে? আস্তে আস্তে যাও, হ্যাঁ আমি এখানে আছি। তখন আমরা বুঝতে পারি ব্যবহারটা চলতে পারে, বাক এটা জ্যোতিরূপে কাজ করে। তখন প্রশ্ন করছেন সূর্য চন্দ্র দুটি অস্তমিত হয়ে গেল, অগ্নি নিভে গেল, বাক যখন শান্ত হয়ে যায়, কোন জ্যোতিতে মানুষ কাজ করে, ব্যবহার চলে? আত্মজ্যোতি। অস্তমিত আদিত্যে যজ্ঞবল্ক্যশ্চন্দ্রমস্যস্তমিতে শান্তেগ্নৌ শান্তায়াম বাচি কিম জ্যোতি রেবায়ম পুরুষঃ। বৃহদারণ্যক উপনিষদ। আত্মজ্যোতি যখন বললেন তখন বলছেন এই আত্মজ্যোতিটা কি, ব্যাখ্যা করো। কথমা আত্মেতি। ব্যাখ্যা বলছেন সুন্দর উপনিষদের কথা, বৃহদারণ্যক উপনিষদ। योऽयं विज्ञानमयः प्राणेषु हृद्यन्तर्ज्योतिः पुरुषः ससमानः सन्नभो लोकावनुसन्तरति ध्यायते बले लायतीव। कथम आत्मेति। हृदये अंतर्ज्योति विज्ञानमय हृदय अंतर्ज्योति। उपनिषदर वाक्य। विज्ञानमय आत्मा যেটাকে চতুর্থ, अन्नमय प्राणमय मनोमय ছাড়িয়ে विज्ञानमय, সেটাকে শুদ্ধ বুদ্ধি আমরা বলি, সেটাকে ধী বলি, সেটাকে প্রজ্ঞা বলি।
সেটা হচ্ছে জ্যোতির স্বরূপ। সেজন্য যখন খুব বুদ্ধি নিয়ে একটি জিনিসকে আমরা বুঝি, তখন আমরা লৌকিক ব্যবহারে বলি, বাহ, এই জিনিসটা কিছুতেই প্রকাশ হচ্ছিল না, এখন কিন্তু পরিষ্কার হচ্ছে, এটা প্রকাশিত হয়েছে আমার বুদ্ধিতে। প্রকাশিত মানে বুদ্ধি যেন একটি জ্যোতিরূপে সেই বস্তুর উপরে পতিত হয়ে সে বস্তুকে আমাকে দেখিয়ে দিয়েছে, আমি স্পষ্টভাবে দেখতে পাই। এই এই জিনিসটা কি তোমার প্রকাশ হয়েছে, বুঝেছ, বলি না আমরা। বুদ্ধি এটা জ্যোতির স্বরূপ। যোগসূত্রে এটাকে বলছেন প্রজ্ঞা। প্রজ্ঞাকে আলোক বলা আছে। প্রজ্ঞা মানে ধী, মেধা, এই বিভিন্ন রকম শব্দ ব্যবহার করা হয়। মেধা সূক্তমে উপনিষদে বলছেন, মেধা গায়ত্রী মন্ত্রে ধিয়ো ইয়ো ন প্রচোদয়াদ ধী, যোগসূত্রে প্রজ্ঞালোক। পতঞ্জলি বলছেন ঋতম ভরা প্রজ্ঞা। ঋতম মানে সত্য, ভরা ভরে আছে, প্রজ্ঞার মধ্যে ঋতম অত সত্য যেন ভরে আছে। যে প্রজ্ঞা সত্যকে অন্তরে বুকে বহন করে আসে, স্বামী বিবেকানন্দ অনুবাদ করেছেন ট্রুথ বেয়ারিং প্রজ্ঞা, ঋতম ভরা। ট্রুথ বেয়ারিং বলতে ঋতম্ভরা প্রজ্ঞা যখন মানুষের উন্মেষ যখন হয়, তখন সবগুলো পরিষ্কার বোঝা যায়, কোনটা ঠিক কোনটা বেঠিক বোঝা যায়, সত্যের উদ্ঘাটন প্রকাশ আপনা আপনি ঘটে। ঋতম্ভরা প্রজ্ঞা, প্রজ্ঞালোক বলছেন। যোগসূত্রে বলছেন প্রজ্ঞের আলোক। আলোক মানে প্রকাশ, জ্যোতি। योयम विज्ञानमय प्राणेषु हृदय अंतर्ज्योति। हृदयेर मध्य जे अंतर्ज्योति সেটা হচ্ছে আত্মজ্যোতি। অজান্তে আমরা স্বপ্নতে কিন্তু এটা পাই, অনুভূতি হয় আমাদের। স্বপ্নতে আত্মজ্যোতির প্রকাশে সবগুলো আমরা দেখি, তাহলে অন্য কোনো প্রকাশ কোথায় থেকে এলো? আমরা যখন ঘুমিয়ে পড়ি, স্বপ্ন দেখি, বিভিন্ন বস্তুকে কোন জ্যোতিতে আমরা দেখছি? কোনো জ্যোতি নেই বাইরের। তাহলে কোন জ্যোতি? আত্মজ্যোতি। এই হচ্ছে আত্মা, জীব আত্মা। আত্মার একটা জ্যোতি আছে, সেই জ্যোতি কিন্তু বাহির থেকে আসে নাই, অন্তর্জ্যোতি আর স্বয়ং প্রকাশ নিজে নিজে এসেছে। কৃত্রিমভাবে তৈরি করা জ্যোতি নয় এটা। চন্দ্রজ্যোতি, সূর্যজ্যোতি, অগ্নিজ্যোতি সমস্ত জ্যোতি থেকে ভিন্ন, সে নিজস্ব আমার জ্যোতি আত্মা। এবং আমি জ্যোতি স্বরূপ। জ্যোতিরহম বিরজা বিপাপ মা ভূয়াস স্বাহা। মহানারায়ণ উপনিষদে বারংবার এই ধ্যান করতে বলা হয়েছে, মনন করতে বলা আছে। নিদিধ্যাসনের মাধ্যমে এই উপলব্ধির পথ দেখিয়ে দিয়েছেন। বারংবার বারংবার ধ্যান করো, মনন করো। কি মনন করব? জ্যোতিরহম, আমি জ্যোতির স্বরূপ। বিরাজা, আমার মধ্যে কোনো রজস নেই, বিন্দুমাত্র কোনো কলমশ নেই, অপবিত্রতা নেই। বিপাপ, পাপ শূন্য, আমার কাছে কোনো বিন্দুমাত্র কোনো পাপ নেই। পাপ বলতে এমন একটি চিন্তন, এমন একটি ভাব যেটা ঈশ্বর প্রতি বিঘ্ন সৃষ্টি করে। শরীর, মন, বুদ্ধি, অহংকারকে বিষয়ের দিকে ধাবিত হয়, সেটাকে পাপ আমরা বলি। এটাকে প্রজ্ঞাপরাধ বলা হয়, প্রজ্ঞার অপরাধ। প্রজ্ঞা যেটা আছে আমাদের,
যার দ্বারা সবগুলোকে আমরা বুঝতে পারি, জানতে পারি, যেন ভুলে যাচ্ছি, যেন ওখান থেকে স্খলন হয়ে যাচ্ছে। এই স্খলনকে বলছে পাপ। বিপাপ মা ভূয়াসম, আমি যেন জ্যোতিষ স্বরূপ বলে নিজেকে উপলব্ধি করতে পারি। বিরজা বিপাপমা জ্যোতিরহম বলে আমি যেন উপলব্ধি করতে পারি। বারম্বার এই কথাটা আসছে, জ্যোতিরহম বিরজা বিপাপমা ভূয়াসগ্গ স্বাহা। তার জন্য কি প্রয়োজন? শুদ্ধিকরণ। শুদ্ধ করো, শুদ্ধ করো শরীর, মন, বুদ্ধি, অহংকার। পৃথিব্যাপ্তে যো वायुराकाशामे शुद्धन्तां ज्योतिरहं विरजा विपाप्मा भूयासग्ग स्वाहा। शब्दस्पर्शरूपरसगन्धा मे शुद्धन्तां ज्योतिरहं विरजा विपाप्मा भूयासग्ग स्वाहा। मनोवाक्कायकर्माणि मे शुद्धन्तां ज्योतिरहं विरजा विपाप्मा भूयासग्ग स्वाहा। अव्यक्तभावैरहङ्कारैर्ज्योतिरहं विरजा विपाप्मा भूयासग्ग स्वाहा। अन्नमय प्राणमय मनोमय विज्ञानमय आनन्दमयमात्मा मे शुद्धन्तां ज्योतिरहं विरजा विपाप्मा भूयासग्ग स्वाहा। आत्मा मे शुद्धन्तां ज्योतिरहं विरजा विपाप्मा भूयासग्ग स्वाहा। अंतरात्मा मे शुद्धन्तां ज्योतिरहं विरजा विपाप्मा भूयासग्ग स्वाहा। परमात्मा मे शुद्धन्तां ज्योतिरहं विरजा विपाप्मा भूयासग्ग स्वाहा। অপূর্ব মন্ত্র এইগুলো, বিরজা হোম মন্ত্র। সন্ন্যাসের সময় এগুলোকে অবলম্বন করে বারংবার উচ্চারণ করে আহুতি দেওয়া হয়। এগুলো বইতে রয়েছে, গোপন কিছু নেই। এই মন্ত্রগুলো আমাদের মনকে, শরীরকে, বুদ্ধিকে, অন্তঃকরণকে, ইন্দ্রিয়গুলিকে পবিত্র করায়। বারবার বারবার শুদ্ধ শুদ্ধ শুদ্ধ। শুদ্ধন্তাম, আমি যেন শুদ্ধ হয়ে যাই। সিরিজ অফ পিউরিফিকেশনস। সমস্ত আধ্যাত্মিক জীবন, স্পিরিচুয়াল লাইফ হলো সিরিজ অফ পিউরিফিকেশনস। ক্রমশ আমাদের শরীর, মন, ইন্দ্রিয়, বুদ্ধি, অন্তরে বাইরে যেন আমি যেন শুদ্ধ হয়ে যাই। শুদ্ধ হয়ে গেলে সমস্ত পাওয়া গেল। বাইবেলে সর্মন দি মাউন্ট শৈলোপদেশের মধ্যে যিশুর একটা বাক্য রয়েছে, ব্লেসড আর দ্য পিওর ইন হার্ট, ফর দে শ্যাল সি গড। অন্তঃকরণ যার শুদ্ধ হয়েছে, হৃদয় যাদের শুদ্ধ হয়েছে, পবিত্র হয়েছে, তারা ধন্য, কেননা ওরা ঈশ্বর দর্শন করতে সক্ষম। স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্য আমেরিকাতে সহস্রদ্বীপ, 1000 আইল্যান্ডস, সেখানে খুব ছোট্ট একটি গোষ্ঠী, তার অত্যন্ত অনুগত শিষ্য শিষ্যারা তীব্রভাবে সাধন করতে চাইলেন। সে যুগাচার্য বিবেকানন্দ ওদের বাইবেল থেকে কিছু কিছু পাঠ করিয়েছিলেন। সেখানে বলেছেন, এই একটি বাক্য জগৎকে বাঁচাবে। পৃথিবীতে সমস্ত ধর্মগ্রন্থ এটা অলৌকিকভাবে দুর্ঘটনায় যদি শেষ হয়ে যায় এবং এই একটি বাক্য যদি থাকে মাত্র অবশিষ্ট, এই একটি বাক্য সমস্ত জগৎকে পরিত্রাতা রূপে কাজ করবে এবং সমস্ত জগৎকে উদ্ধার করবে। সে কি বাক্য? ব্লেসড আর দ্য পিওর ইন হার্ট, ফর দে শ্যাল সি গড। পবিত্রতা, যার জন্য শ্রী শ্রী মায়ের জীবনী চিন্তা করি, যেন সমস্তগুলোকে পবিত্র। পবিত্রম চরিতম যস্যাহ পবিত্রম জীবনম তথা
পবিত্রতা স্বরূপিণ্যে তস্যৈ কুর্মো নমো নমঃ। স্তোত্রতে অভেদানন্দজি লিখেছেন। স্বামীজি বলছেন ঠাকুরের সম্বন্ধে, তাকে পবিত্র এবং পূত বলাটা কিন্তু ঠিক না। তিনি হোলি ছিলেন না, হি ওয়াজ হোলিনেস ইটসেলফ। হি ওয়াজ নট হোলি, বাট হি ওয়াজ হোলিনেস ইটসেলফ। তিনি পবিত্র বলা যাবে না, পূত বলা যাবে না, তিনি পবিত্রতারই যেন প্রতিমূর্তি স্বরূপ। বিন্দু জ্যোতিরহম বিরজা বিপাপমা ভূয়াসম। আমরা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আনন্দ স্বরূপ আত্মা। ভগবান ভাষ্যকার শঙ্করাচার্যের অত্যন্ত প্রিয় একটি শব্দ, ফ্রেস, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। সঙ্গে নিত্যটা প্রত্যেকের সঙ্গে নিতে হবে। নিত্যবুদ্ধ, নিত্যশুদ্ধ, নিত্যমুক্ত। সবসময় আমরা বুদ্ধ, অওয়েকেন্ড, সবসময় শুদ্ধ, পিওর, সবসময় মুক্ত, ফ্রি। উই আর এভার ফ্রি, এভার অওয়েকেন্ড, এভার পিওর। এইটাই হচ্ছে আসল স্বরূপ। বাকি যেগুলো আসছে সেগুলো বহিরাগত, সমস্তগুলোকে ধুয়ে মুছে শেষ করবে কি করে? ভক্তির মাধ্যমে, ভজনের মাধ্যমে, ঈশ্বর চিন্তনের মাধ্যমে, আত্মবিচারের মাধ্যমে। অনেক রকম উপায় বলেছে। এবং প্রথমে পবিত্র করো, পবিত্র করো। সেজন্য এখানে বারংবার এই কথাটা আসছে, তুমি পবিত্রতা অবলম্বন করে এখানে যাও। শুচি বলেছেন এখানে। শুচি মানে পবিত্রতা। আর যেমন যেমন আমাদের পবিত্রতার স্তর বাড়বে, যতটা আমরা পূত পবিত্র হতে পারি, যতটা আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে পারি, এই সমস্ত অনুভূতিগুলো আসে। কীরকম? তুষার, ধূম, সূর্য, বায়ু, অগ্নি, খদ্যোত, বিদ্যুৎ, স্ফটিক, চন্দ্রের রূপের ন্যায় রূপসমূহ অগ্রগামী হইয়া থাকে। যোগশাস্ত্রে অনেক রকমের যে অনুভূতির কথা বলা আছে, বিভিন্ন যোগীরা, বিভিন্ন জ্ঞানীরা অনেক বিভিন্ন রকম অনুভূতি, কথামৃত পাঠ করলে বুঝতে পারবেন ঠাকুর কত রকমের বিচিত্র অনুভূতির কথা বলে যাচ্ছেন। অনেকগুলো জিনিস আমাদের বোধগম্য হয় না কী বলতে চাইছেন। হঠাৎ বলছেন, দেখলুম একটা নৃমুণ্ডের পাহাড়, তার উপরে আমি কিন্তু ধ্যানরত। কত রকমের অনুভূতি, এই অনুভূতিগুলো এখানে বলেছেন। যোগীরা, জ্ঞানীরা অনুভূতি লাভ করে। আমরাও যেন নিজেকে পুনঃ পুনঃ পবিত্র করার যে চেষ্টা করে, প্রার্থনার মাধ্যমে, ধ্যান জপের মাধ্যমে, নিরহংকার ভাবের মাধ্যমে, নিষ্কাম কর্মযোগের মাধ্যমে, শাস্ত্র পাঠের মাধ্যমে নিজেকে বারংবার পবিত্র করা। अन्नमय आत्मा, प्राणमय आत्मा, मनोमय आत्मा, विज्ञानमय आत्मा, आनंदमय आत्मा সমস্ত স্তরে যেন অতি পবিত্র হয়ে স্ফটিকের মতন যেন থাকতে পারি। কি আনন্দ! চিন্তা করলি একেবারে এত পবিত্র আমরা যদি বলে চিন্তা করি নিজেকে, কি আনন্দ হয়। পবিত্রতা ছাড়া আধ্যাত্মিক জীবনে কিচ্ছু হবার নেই। শরীর, মন, বুদ্ধি, ভাব পবিত্র, ভাব সমশুদ্ধি বলা আছে গীতাতে। আমাদের ভাব, আমাদের অন্তঃকরণ যেন পবিত্র হয়। ভাবের ঘরে যেন চুরি না হয়। ঠাকুর বলছেন ভাবের ঘর অতি শুদ্ধ হবে, সেখানে পরমাত্মা বিরাজ করবেন। তখন জ্যোতিস্বরূপ যে পরমাত্মা আমাদের অন্তঃকরণকে উদ্ভাসিত করবেন। জ্যোতিরা জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর তুমি তমা ভঞ্জন। স্বামী বিবেকানন্দ রচিত আরত্রিক স্তবে বলছেন, তুমি জ্যোতির জ্যোতি তৎশুভ্রম জ্যোতিষাম জ্যোতি তদ্যদ আত্মবিদো বিদুঃ। মুণ্ডকোপনিষদ। জ্যোতিষাম জ্যোতি,
স্বামীজি বাংলাতে লিখছেন, জ্যোতির জ্যোতি হৃদিকন্দর উজ্জ্বল, হৃদয় গুহাকে উজ্জ্বল করো। আমরাও যেন হৃদয় গুহাকে উদ্ভাসিত করার যে জ্যোতি দর্শন করে আমাদের ইষ্ট দেবতাকে জ্যোতি স্বরূপ এবং আমরা জীবাত্মা তারই অঙ্গরূপে অবিচ্ছেদ্য একটি অঙ্গরূপে আমরা নিজেকে জ্যোতিরূপে ভেবে কল্পনা অন্তত করি না, ধীরে ধীরে সেটা কল্পনা বাস্তবে পরিণত হবে। আমরা জীবনকে ধন্য করি। এই শ্বেতাশ্বতর উপনিষদের ঋষিগণের কাছে আমাদের এটা আকুতি, কাতর প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।